এই বিপ্লবের হকদার, অংশীদার। এবং এখন যারা ক্ষমতার চেয়ারে মসনদে বসে আছেন তাদের সকলের উপর জনগণের হক রয়েছে। তাদের সফলতা আমাদের সফলতা, আবার তাদের যদি ব্যর্থতা হয় সেই ব্যর্থতাও কিন্তু আমাদের ব্যর্থতা। তো কাজেই এই যে যা কিছু হচ্ছে এখন গণমাধ্যমগুলোতে তা কিন্তু শেখ হাসিনার জমানাতে হতো না। তখন দেখা গেল যে ডিজিএফআই থেকে একটা টেলিফোন করা হতো, ধরুন একজন ডিজিএফআই থেকে ফোন করেছেন কর্নেল, তো পত্রিকার সম্পাদক তার সম্পর্ক রয়েছে একজন জেনারেলের সঙ্গে, তিনি হয়তো জেনারেলকে ফোন করলেন, মিনিমাইজ হয়ে যেত। জেনারেল সাহেব বললেন যে না এটা আমি পারবো না, এটা উপর থেকে এসেছে, মন্ত্রী সাহেব বলেছেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এসেছে। তখন সম্পাদক তার সাধ্য অনুযায়ী সেই জায়গাতে তারা চেষ্টা করতেন, তদবির করতেন, আর ব্যর্থ হলে মনে করতেন আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। কিন্তু তার মুভ করার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে যে আপনি যখনই কোনো গর্তের মধ্যে পড়ে গেছেন, ওই গর্ত থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। আপনি যদি কোনো মবের মধ্যে পড়ে যান, সেটা আপনি উপদেষ্টা হন, মেজর জেনারেল হন, লেফটেন্যান্ট জেনারেল হন, সেনাবাহিনীর প্রধান হন, ডক্টর মোহাম্মদ ইউনূস হন, শেখ হাসিনা হন, সাবেক মন্ত্রী হন, আওয়ামী লীগের নেতা হন, ডাজ নট ম্যাটার। ওই মুহূর্তে মবের মধ্যে পড়ে আপনাকে ওই মবের যে দুর্ভোগ দুর্দশা ওটা উপভোগ করতে হবে, পোহাতে হবে, ওর বাইরে আপনি যেতে পারবেন না। এটাই হলো বাস্তবতা। কিন্তু শেখ হাসিনার জামানাতে এই জিনিসগুলো ছিল না। সংবাদপত্রে দুটো কাজ করা হতো, অর্থাৎ বিজ্ঞাপন কমিয়ে দেওয়া হতো, বিজ্ঞাপন দেওয়া হতো না, প্রথম আলো থেকে শুরু করে যারা পত্রিকা ছিল তাদেরকে বিজ্ঞাপন দেওয়া হতো না, আর ওই সাংবাদিকদেরকে, নির্দিষ্ট বড় বড় পত্রিকার সাংবাদিকদেরকে গণভবনে ঢুকতে দেওয়া হতো না। এটা ছিল প্রথম শাস্তি। আর টকশোতে অমুকে নেওয়া যাবে না, অমুকে নেওয়া যাবে না। কিন্তু আলটিমেটলি এটা যারা ভালো অ্যাঙ্কর যারা রয়েছেন, যেমন তৃতীয় মাত্রার জিল্লুর, তো জিল্লুর সাহেবের ওখানে বহু তদবির গেছে, অমুকে নেওয়া যাবে না, অমুকে নেওয়া যাবে না। কিন্তু তিনি কোনোদিন সেই 111 থেকে শুরু করে 2025 পর্যন্ত, অর্থাৎ 2005 থেকে 2006 পর্যন্ত তাকে যাকে বলা হয় অনেক রিকোয়েস্ট করা হয়েছে এবং তিনি রীতিমতো ধমক দিয়েছেন। সেই ডিজিএফআই এর কর্মকর্তা তো তাকে টেলিফোন করতে সাহসই পান নাই। তারা বড় জোর শাইখ সিরাজকে টেলিফোন করেছেন, সাগর সাহেবকে টেলিফোন করেছেন। জিল্লুরকে কোনো আওয়ামী লীগের মন্ত্রী, এমপি কিংবা ডিজিএফআই এর কর্মকর্তা টেলিফোন করতে পেরেছেন এরকম নজির কেউ বলতে পারবে না। ডিজিএফআই কেউ বলতে পারবে না যে আমি জিল্লুরকে টেলিফোন করে ভয় দেখাচ্ছি। কিন্তু এখন দেখুন সেই জিল্লুর সাহেবের বক্তব্যের মধ্যে দেখেন এখন সে জামাকে ভয় পাচ্ছে, এখন সে হরকতুল জিহাদকে ভয় পাচ্ছে, এখন সে সমন্বয়কদেরকে ভয় পাচ্ছে, সরকারকে ভয় পাচ্ছে। এবং তার এই কথাগুলোর মধ্যে কিন্তু আপনি দেখবেন যে সে এখন তার শোতে যে কথাগুলো বলতে পারছে না সেই কথাগুলো তার ইউটিউব চ্যানেলে এসে বলছে। তো এতে বোঝা যায় যে সংবাদপত্রের স্বাধীনতা কোন পর্যায়ে রয়ে গেছে। আপনার এই বাংলাদেশে 111-এর পর থেকে এ পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনা